বৃহস্পতিবারে রাতে 11:30 বাজে ফজর আলী দরজা তাইছে। আর পরে আমার মা আমার বাবা গেছে গা, একটা অনুষ্ঠান হয়েছিল, এই অনুষ্ঠানে গেছে গা। আর আমার দুটো বাচ্চা ছেলে মেয়ে আছে, ঘুমাই গেছে। শুধু আমি একলা ঘরে মেয়েছি, আর কেউই নাই গা। আশেপাশে ঘরও নাই যে একটা চেয়ার দিলে মানুষ আসবে। পরে হেঁটে দরজাতে আসছে, আসার পরে আমার দরজা ঢাকা দিচ্ছে। আমি কিছু আমি কই আপনি কেন, মানে জোরে ডাকাইতে ডাকাইতে হেঁটে দরজা খিলিছে, হস হেঁটে জোরে ডাকা দিচ্ছে, খেয়ে গেছে, খিলি হয়ে গেছে। পরে মনে করেন দূষিত হচ্ছে, আমি সবকিছু খুলে লাগছি। খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু 8-10 জন মানুষ আইসা পড়ছে, আইসা দুজনের মারছে। আর কটা খোলা পাইতাইয়া ভিডিও ছাইড়া দিচ্ছে। পরে মানে 10-15 মিনিট হয়ে যাবে, তারপরে লোকজন আইছে, মানে আমার চিকরা বাকরা হয়েছে। ফোনার পরে তারপরে লোক আসছে। কুমিল্লার মুরাদনগরের সেই আলোচিত নারী অভিযোগ করছেন পাড়ার মাস্তানদের বিরুদ্ধে। ফজর আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ নয়। আমি বিচার চাই না। আমি দেশ শান্তি চাই, আমার মান সম্মান তো গেছে। আর যারা ভিডিও ছাইরা দিল, এইভাবে যারা ভিডিও ছাইরা দিছে ভিডিও করে, তারা মুক্তি পাক। এলাকাবাসী বলছে ফজর আলীর সঙ্গে মেয়েটির পূর্ব পরিচয় আছে। এলাকাবাসী যতটুকু জানে সে পরকীয়ার সাথে জড়িত ছিল। যে তার বিরুদ্ধে যে দর্শন মামলাটা হয়েছে সেটা দর্শন নয়, পরকীয়া। সে পরকীয়ার সমাপ্তি ঘটেছে আর এই মহিলার সাথে ধরা খাওয়ার পর আর এলাকার সমস্ত জনগণ জানে দীর্ঘদিনের তার যে অপকর্ম সেটা হয়েছে। তার প্রভাবশালী নেতাদের সাথে তার সম্পর্ক ছিল দীর্ঘদিনের আওয়ামী লীগের। ফজর আলীর বাবা মার বক্তব্য, 50,000 টাকা দিতে গেলে এলাকার কিছু লোক তার ছেলেকে আটকিয়ে মারধর করে। মাইয়ায় ফোন করে নিচ্ছে টাকা দিব, এই মাইয়ার তারা সল্লা দিয়া তুই এই তারা টাকা পয়সা দিয়া তুই তারা রান্না তুই মাইর খাওয়াইছে। আমার ফোলা টেহা পাইব, টেহা লাগি আইছে, টেহা লাগি আউনে হে বারে খারই লইছে। তো আর এরপরে তারা গিয়া বেরদা লাগছে, তারা বেরদা কন্যা গিয়া লাশ করে হালাই লাগছে। হালাইয়া এরপরে গরু নিয়ে তারা পড়ছে। এরপরে সেই অন্য ফোলাফান দিয়ে এই কাপড় চোপড় মাইয়াটারে খুললে ইয়া করে তুই ইয়া করছে। ফজর আলী বিএনপির কোনো কর্মী নয় বলে দাবি স্থানীয় বিএনপি নেতার। আসলে সে বিএনপির না, এটা মিথ্যা কথা রটাইছে। ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেফতার ফজর আলী আছেন পুলিশ হেফাজতে। ভিডিও ধারণকারী ও সরবরাহকারীদের কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। মামলা হবে তাদের বিরুদ্ধে। আমরা জানতে পেরেছি যখন ওই প্রবাসীর স্ত্রী ওনার বাপের বাড়ি বেড়াতে আসছিলেন, তখন এই ঘটনা ঘটে এবং স্থানীয় কিছু লোকজন তখন ঘরের ভিতর ঢুকে ওই ফজর আলীকে মারপিট করে এবং তখন ফজর আলী কিছুক্ষণ পরে পালিয়ে যায়। এদিকে হাইকোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ সংক্রান্ত ভিডিও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।